হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সিভিক লেন্স। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বর্তমান প্রেক্ষাপটে আমাদের সদ্য যে বিষয়টি উত্থাপিত হয়েছে এবং রাজ্য রাজনীতি জানিয়ে তোলপাড়, সেটি হলো এসএসসির মাধ্যমে নিয়োগ করা 2016 সালের শিক্ষকদের চাকরি বাতিলের খবর। এই চাকরি বাতিল শুধুমাত্র শিক্ষক সমাজদের জীবনে দুর্বিষহ হিসেবে নেমে এসেছে সেটা কিন্তু নয়। আমরা এর পরিপ্রেক্ষিতে যদি ছাত্র সমাজকে দেখতে যাই, তারা এতে ব্যাপকভাবে অ্যাফেক্টেড। তার সঙ্গে সঙ্গে এই পেশার সঙ্গে জড়িত শিক্ষক সমাজ অবশ্যই এই বিষয়টার সব থেকে বড় সাফারার। কিন্তু এছাড়াও আরও একটি সমাজ যারা এই সোসাইটির উপরে ডিপেন্ডেবল, সেটি হলো প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তারা, এবং তার সঙ্গে সঙ্গে যারা প্রতিদিন কষ্ট করে দিনরাত মেহনতের মাধ্যমে তাদের শিক্ষা জীবনের সঙ্গে সঙ্গে কর্মজীবনের একটি ছোট্ট পার্ট চালিয়ে যাচ্ছিল। সেই সমস্ত মানুষগুলো, তাদের নিয়ে আমরা কথা বলবো। তারা আর কেউ নয়, এ যুগের প্রাইভেট টিউটর হিসেবে যারা পরিচিত তাদের। এই যে 26,000 শিক্ষক বাতিল, এখানে শুধুমাত্র শিক্ষক সমাজ বা ছাত্র সমাজ তারাই যে প্রতিহত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাই নয়। এই যে প্রাইভেট টিউশন করে যাদের জীবনগুলো অতিবাহিত করে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনা চালিয়ে যায়, তারাও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। কারণ হিসাবে আমরা যদি দেখতে যাই, তাহলে দেখব সেই সমস্ত ছাত্র জীবনে যাদের দিনগুলো অতিবাহিত করছে, তারা তাদের অল্প ইনকামের জন্য, যাতে করে তারা তাদের পড়াশোনাটা ফ্লেক্সিবলভাবে চালিয়ে যেতে পারে, তার জন্য তারা প্রতিদিন কষ্ট করে দুটো দিক ম্যানেজ করে চলেছে। প্রথমত তাদের পড়াশোনা, দ্বিতীয়ত অন্য ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়ার মতো মহৎ কাজ। আমরা যদি দেখি, তাহলে এই 26,000 নিয়োগ নিয়ে বর্তমানে ব্যাপকভাবে কিন্তু প্রচার প্রসার ঘটছে। অবশ্যই এটা ঘটারই দরকার, কারণ তাদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটা সত্যিই অপরিকল্পনীয়। হয়তো অনেকে এটাকে পরিকল্পনীয় হিসেবেও গণ্য করছেন, কিন্তু বর্তমান সময়ে যদি আমরা দেখতে যাই, এটা খুবই দুঃখজনক এবং হঠাৎ করেই ঘটে যাওয়া একটা সিদ্ধান্ত। আমরা যদি দেখতে যাই, এই 26,000-এর নিয়োগ যেটা হয়েছিল সেখানে অনেকটাই অবৈধভাবে হয়েছিল, তার জন্য সুপ্রিম কোর্ট এটা বাতিল করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব শিক্ষক মহোদয় যারা কিনা প্রকৃতপক্ষে নিয়ম ভিত্তিক নিয়োগটা পেয়েছিল, কিন্তু তারাও এই পরিস্থিতির শিকার হয়েছে। সুতরাং তাদের এই যে বিক্ষোভ, সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু সমাজে এই সব শিক্ষকগুলো যারা প্রাইভেট টিউশনের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে, তাদের দুঃখ দুর্দশা বা তাদের বিক্ষোভের জায়গাটা কোথাও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আমরা প্রকৃতপক্ষে যদি দেখতে যাই, এই 26,000 শিক্ষক তারা কিন্তু সরকারের কাছে যেহেতু যোগ্য হিসেবে চাকরি পেয়েছিল, অনেকেই তারা প্রোটেস্ট করতে পারছে, রাস্তায় ধর্ণা দিতে পারছে, সব কিছু। কিন্তু একটা ছাত্র জীবনে যে কিনা টিউশনি পড়িয়ে তার সংসারটাকেও টেনে নিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তার পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছে, কালকে কোনো এক বাড়িতে সে যখন টিউশন পড়াচ্ছিল, আগামী দিনকে তাকে যখন বলা হলো যে পরের দিন তুমি আর টিউশন পড়াতে এসো না, সে কিন্তু তার বিক্ষোভের জায়গা বা বিক্ষোভের স্থান খুঁজে পায় না। তখন সে সব থেকে বড় নিরুপায় এবং অসহায়ত্ব প্রকাশ করে। তার হয়তো সেখানে দেখানোর জায়গা থাকে না, তাদের বালিশের তলার যে দুঃখ চাপা কান্না, সেটাই কিন্তু ফুটে ওঠে। ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে দুইটা দুরবস্থা, সেই দুরবস্থার জন্য একজনকেই দায়ী করা যায়, সেটা হলো আমাদের বর্তমান সরকার। অবশ্যই সরকারকে দায়ী করা যায়, কারণ যে ছেলেটি এখনো চাকরি না পেয়ে টিউশনের সঙ্গে জড়িত আছে, সে কিন্তু তার অসহায়ত্ব প্রকাশ করতে পারছে না। তার কারণ হচ্ছে সরকার। সরকার যদি ঠিক মতো পরীক্ষা নেয়, তাদের যদি নিয়োগ করায়, তাহলে তারাও কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এবং তাদের দুঃখ দুর্দশা অনেকটাই নিবারণ হবে। তার সঙ্গে সঙ্গে আমরা যে 26,000 চাকরি বাতিলের খবর যেটা দেখতে পাচ্ছি, সেই সমস্ত শিক্ষক মহোদয়কে যদি তাদের পুনরায় স্কুলে ফিরিয়ে দেওয়া যায়, তাহলে তাদের পরিবারগুলো সুরক্ষিত থাকবে। এবং তাছাড়াও আমাদের রাজ্যে বর্তমানে যে সময় চলছে, সেটা অত্যন্ত বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। তাহলে সরকারের উচিত এই অবস্থাতে
এই সমস্ত মানুষগুলো যারা এই রাজ্যেরই লোক, যারা আপনাদেরই লোক, তাদের পাশে দাঁড়ানো এবং এই সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া অবশ্যই সরকারেরই কাজ। সরকার কিন্তু দায়বদ্ধ আমাদেরকে এবং আমাদের মতো প্রত্যেকটা মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য, তাদের দুঃখ দুর্দশা নিবারণের জন্য।